চট্টগ্রাম সিলেটে বৃষ্টি হলেও খুলনা রাজশাহীতে অতি তীব্র তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। তবে দেশের সামগ্রিক তাপমাত্রায় কিছুটা হ্রাস পেয়েছে। এদিকে আগামী 6 মের পর সারা দেশ বৃষ্টিপাত হবে বলে জানায় আবহাওয়া অফিস। দাউদ হাসানের রিপোর্ট। তীব্র তাপপ্রবাহের মাসে এপ্রিল পেরিয়ে মেতে পড়ল, তবুও বৃষ্টির দেখা পেল না নগরবাসী। বৈশাখ মাসের এই উত্তাপে একান্ত প্রয়োজন ছাড়া যে ঘর থেকে বের হচ্ছেন না নগরবাসী, তা ব্যস্ততম সড়কগুলোর দিকে চোখ বুলালেই বোঝা যায়। তবে প্রশান্তির বৃষ্টির দেখা মিলেছে ময়মনসিংহ, চট্টগ্রাম, কুতুবদিয়া, রাঙামাটি, বান্দরবান, ফেনী, রংপুর, দিনাজপুর ও সিলেটে। ঝড় ও বজ্রপাতে কিছু ক্ষয়ক্ষতি হলেও সামগ্রিকভাবে স্বস্তি ফিরেছে এসব জায়গার জনজীবনে। এদিকে দেশের পশ্চিমাঞ্চলে এখনও তাপপ্রবাহ চলমান। যশোর, খুলনা, চুয়াডাঙ্গা, পাবনা ও রাজশাহী জেলায় অতি তীব্র এবং টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ ও খুলনা বিভাগের অন্য জেলাগুলোতেও তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বাতাস আছে, হালকা, সমস্যা নাই, কিন্তু জামা গায়ে রাখা যায় না, শরীরের লবণ উঠে যায়, গামায় ভিজে গাড়ি চালানো অনেক কষ্ট হয়ে যায়, তারপরও কষ্ট করে চালাইতে হচ্ছে। পাকা টাকা নিয়ে ঘুরতেছি, বাতাস করতেছি, গরম লাগলে বাড়া একটা মারে, তারপরে দিয়ে একটু রেস্ট নিই। কর্ম করে খাবো, আমাদের দ্বারা সম্ভব হচ্ছে না। চুয়াডাঙ্গায় যে তাপপ্রবাহ চলছে তাতে আমরা চুয়াডাঙ্গাবাসী অদৃষ্ট হয়ে যাচ্ছি। যানমালের নিরাপত্তা নেই, ব্যবসাদাররা ফুটপাতে যারা বসে ব্যবসা করছে তাদের কোনো নিরাপত্তা নেই। এক কথায় চুয়াডাঙ্গা জেলা অচল মতো হইতেছে। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। আবহাওয়া অফিস বলছে আগামী 6 থেকে 7 মের দিকে সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সাথে কমবে তাপমাত্রাও। আর চলতি মাসের 15 তারিখের পর বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে, তা থেকে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে বলে জানা যায় পূর্বাভাসে। আজ থেকে পূর্বাঞ্চলের যে অঞ্চলগুলো আছে, বিভাগগুলো আছে, জেলাগুলো আছে, সেই অঞ্চলগুলোতে তাপমাত্রা কিছুটা কমে যাবে। তবে পশ্চিমের যে জেলাগুলো আছে, বিশেষ করে রাজশাহী বিভাগ, রংপুর বিভাগের কিছু কিছু অংশ এবং খুলনা বিভাগের যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা এইসব অঞ্চলে কিন্তু তাপমাত্রা কমতে আরও 2-1 দিন সময় লাগবে। তবে আস্তে আস্তে 4 তারিখের পর থেকে, অর্থাৎ 5 তারিখ থেকে অথবা 6 তারিখ থেকে কিন্তু সার্বিকভাবে সারা দেশেই তাপমাত্রা অনেকটা কমে যাবে। এখন পর্যন্ত আমাদের যে পূর্বাভাস আমরা দিয়েছি, 2 থেকে 3 দিন বজ্র, শিলাবৃষ্টি সহ মাঝারি থেকে তীব্র কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা আছে মে মাসে, এবং 3 থেকে 5 দিন হালকা ধরনের কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা আছে। চলতি মাসের 10 থেকে 11 মের পর তাপমাত্রা আবারও বাড়তে পারে। তবে এক্ষেত্রে স্বস্তির খবর হচ্ছে এপ্রিলের মতো তীব্র তাপপ্রবাহ সইতে হবে না দেশবাসীকে। দাউদ হাসান, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।